রাজু, অনেক রাত হয়েছে, ফোন রেখে তাড়াতাড়ি ঘুমাতে যাও। না না, আমি শেষ পর্ব দেখে তারপরেই ঘুমাবো। আমি অন্ধকারে হাঁটতে ভালোবাসি, আমি হাঁটু ছাড়াও হাঁটতে। দেরি করে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য তো ক্ষতি, আর তোমরা তো দেখছি তাই করছো। রাজু, তুমি গ্যাস দিলে তাই না? না তো, তুমি যে দাওনি সেটা কিভাবে প্রমাণ করবে? বাবা, পাদে পাদন্তি, যে পাদে সেই ভাগ্যবতী। রাজু, তুমি কি উল্টাপাল্টা খেয়েছো? এত বাজে গন্ধ। বাবা ছাড়ো, রেসিপি জেনে কি করবে? হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। ড্যাডি, তোমার পেটটা অনেক বড় হয়ে গেছে, তোমার আরেকটা ভাই হবে। ভাই? কি মজা, আমার একটা ছোট্ট ভাই হবে, একসাথে খেলা করব। ভাই, আরো বেশি করে খাও। প্রিয়া, আমার নতুন ভাই আসছে, আমার বাবা গর্ভবতী। খেতে খেতে তো একদম পেট ঢোল হয়ে গেল, পেটও ব্যথা করছে, যাই একটু টয়লেট থেকে আসি। ড্যাডি, তোমার ব্যথা কি কমলো? রাজু, তুমি কি চুপ করবে? মা বলেছে বাবা অসুস্থ হলে 120-তে কল করতে, যাই কল করি। আরে ভাই কোথায়? ভাইকে কোথায় রেখে চলে আসলে? রাজু, আমি তোমার সাথে মজা করেছি, আমি গর্ভবতী নই, তুমি রাগ করো না। সবাইকে লাইক ও সাবস্ক্রাইব করতে বলে দাও। রাজু, আমি এখান থেকে চলে যাব। কোথায়? মা বাবা বলেছে একটা ভালো পরিবেশে গিয়ে অনেক বড় বাড়ি করবে, আমাদের আর হয়তো কখনোই দেখা হবে না। কি? আর দেখা হবে না? আমি না তোমার এত ভালো বন্ধু? তুমি তো এই নদীর ধারে একটা বড় সুন্দর বাড়ি করতে পারো, তাহলে এখান থেকে তোমাকে আর কোথাও যেতে হবে না। তুমি একদম ঠিক বলেছো। বাড়ি তৈরি। কি হলো, তোমরা কান্না করছো কেন? বাড়িটা ভেঙে গেল, এখনো এখান থেকে চলে যাবে। আমার প্রিয় বন্ধুকে আমি হারাবো। যারা প্রকৃত বন্ধু তারা দূরে সরে গেলে যে বন্ধুত্ব কমে যাবে সেটা কখনোই না। আর চিন্তা করো না, আমি তোমাকে প্রতি বছর বন্ধুর সাথে দেখা করতে নিয়ে যাব। রাজু, তুমি মন খারাপ করো না, তোমার মা বাবা আমার সাথে দেখা করতে নিয়ে যাবে। আরে, আমি তো তরমুজের বীজ খেয়ে ফেললাম। বাবা তো বলছে তরমুজের বীজ থেকে তরমুজ হয়, এখন আমার কি হবে? পেট থেকে তো তরমুজের গাছ হবে। মা এবং বাবা, আমি ভুল করে তরমুজের বীজ খেয়ে ফেলছি, এখন আমার কি হবে? আমার পেট তো তরমুজের মতো হয়ে যাবে, আর তরমুজের গাছ বেরোবে। ধুর বোকা, প্রথমে তরমুজের বীজ মাটিতে রোপণ করতে হয়, তারপর সেখানে জল দিলে সেই গাছ থেকে তরমুজ হয়। ও আচ্ছা, তাহলে তো আমার পেটে তরমুজের গাছ হবে না। মাটির মধ্যে পুরো চিপস ঢেলে দেই, তারপর সেখানে জল দিব, এরপর এখান থেকে অনেক বড় চিপস বেরোবে। তাহলে তোমরা এখন আমার কার্টুন দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাবা মা এরকম আবল তাবল কাজ করছে কেন? কারণ তার প্রিয় কনসার্টের টিকিট পাননি। কিসের আবার কনসার্ট? আমার কাছে একটি আইডিয়া আছে। আরে সবাই কোথায় গেল? এই তো এখানে, কনসার্ট শুরু হয়ে গেছে, লাইটম্যান ফোকাস করো। আরে তোমাকে তো আমি খুঁজেই পাচ্ছি না। বন্ধুগণ, কনসার্ট এখনই শুরু হবে, সবাই মন দিয়ে আমার কনসার্ট ও গান শুনো, দারুণ মজা পাবে। বাবা, তোমার বাজনে আমার কান শেষ। মা, তুমি কি এখনো মন খারাপ করে আছো? রাজু, এটা ছিল আমার দেখা জীবনের সেরা কনসার্ট।